গুড মর্নিং এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। যে ক্লাসটা করাবো আমি রেখেছি রিজনিংয়ের উপরে। তোমরা দেখতে পাচ্ছ, কিছু ছবি দেখতে পাচ্ছ, ঠিক আছে? অনেকের মনে হতে পারে এই ছবি কিভাবে কি করব কিছু বুঝতে পারছি না, ঠিক আছে? হ্যাঁ, তার জন্য একটা রেখেছি আজকে একটা নতুন একটা হচ্ছে টপিক। এখান থেকেই আজকে আমরা হচ্ছে দেখে নেব এই যে নতুন টপিক আছে এখানটা থেকে কিভাবে হচ্ছে আমরা এই নতুন প্রবলেমগুলো সলভ করা যায়, ঠিক আছে? এই যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো কিভাবে আমরা সলভ করব দেখি। এখানে যেটাকে বলা হয়, এই যে ছবিগুলো দেওয়া আছে, একটা দেখতে পাবো আমরা একটা বর্গক্ষেত্রকার ছবি। এখানে 3টে করে ছবি দেওয়া আছে আর একটা করে ছবি আমাদের জানতে চাইবে, ঠিক আছে? তখন জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকবে, প্রত্যেক ক্ষেত্রে একটা করে জিজ্ঞাসা চিহ্ন। যেখানটায় জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকবে সেটাকে আমাদের নির্ণয় করতে, অর্থাৎ এই যদি চ্যাপ্টার সম্পর্কে অনেকের মনে হতো এটা কোন চ্যাপ্টার রিলেটেড, সেটা হচ্ছে এক কথায় বলবো ইনকমপ্লিট হচ্ছে ফিগার, ঠিক আছে? ইনকমপ্লিট হচ্ছে ফিগার, ঠিক আছে? এটাকে বলা হয় যে না ইনকমপ্লিট হচ্ছে ফিগার। এটাকে বলা হয় ইনকমপ্লিট ফিগার। এই যে ইনকমপ্লিট ফিগারের উপরে আজকে আমরা অঙ্ক মানে রিজনিং গুলো দেখে নেব। মানে একটা কিভাবে করতে হয় শুরুতে বলে দিই, এই ছবিগুলো খুব সুন্দরভাবে তোমাদের পর্যবেক্ষণ করতে হবে। পর্যবেক্ষণ করে দেখো এখানে 4টে এই যে ছবি, এটা 4 ভাগ করা আছে। 4টে ভাগের মধ্যে 3টে ভাগ দেওয়া আছে আর বাকি আছে একটা ভাগ। সেই একটা ভাগ পূর্ণ করতে হবে এমনভাবে নির্দিষ্ট একটায়, যাতে সেই ছবিটায় আমরা গিয়ে আমরা বসাতে পারবো, যাতে ছবিটা সুন্দরভাবে ম্যাচ করে বা মিলে যায়, ঠিক আছে? মানে যেটা মিলবে সেটা হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে? একটা করে বক্স দেওয়া আছে, বক্সের মধ্যে দেখো 3টে করে দেওয়া আছে আর একটা করে বাকি আছে, আর এখানে 4টে করে অপশন দেওয়া আছে, এ বি সি ডি, এরকম প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে এরকম থাকবে। আর 4টে করে অপশন দেওয়া, তার মধ্যে তোমাদের ভালো করে জাস্ট ছবিটা দেখতে হবে, দেখে যেটা সঠিক হবে সেটা আমাদের হচ্ছে বসিয়ে দিলেই অ্যান্সারটা চলে আসবে। খুব সহজেই আমরা চোখের নিমেষে অঙ্কগুলো আমরা করে ফেলতে পারবো, চোখের নিমেষেই বলতে পারি, ঠিক আছে? সুতরাং শুরু করা যাক। তাহলে প্রথম ছবিটা যদি ভালো করে দেখি কিভাবে করা আছে, প্রথম ছবিটা দেখতে পাচ্ছি প্রথমে একটা বক্স আছে আর বক্সের ধার দিয়ে এরকম ভাবে দাগগুলো টেনে দেওয়া আছে, তাই না? বক্সের ধার দিয়ে একটা, এ একটা, এ একটা আর এ একটা। তাহলে এই যেটা আছে এখানে যে ছবিটা আমরা পাবো, এই ছবিটা কোনটা হবে দেখো, এই ছবিটা কোনটা হবে? এই ছবিটা তাহলে এখানটার থেকে যদি আমরা একই রকম ভাবে একটা বর্গক্ষেত্র এ করি, তাহলে এখানটাতে প্রথমে কি হবে, এখানটাতে একটা কি থাকবে, একটা মাঝখানে একটা বর্গক্ষেত্র থাকবে। আর এই বর্গক্ষেত্রে এই যদি বিন্দুগুলো দেখো, তো আমি যদি এইভাবে যদি যোগ করে দিই তাহলে একটা ম্যাচিং হচ্ছে না? হ্যাঁ, ওরা যেভাবে করেছে ঠিক সেইভাবে মিলে যাচ্ছে। তাহলে এখানটাতে দেখ প্রথমটা যদি দেখি তাহলে এটা নিশ্চয় হচ্ছে না, এটা ধার দিয়ে দিয়েছে, ওটা কর্ণ বরাবর দিয়েছে, এটা মাঝখানেরটা হচ্ছে না, এটা হচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে প্রথমটা তো হলোই না। কেন হলো না প্রথম, তোমরা বুঝতে পারছো এটা কি হচ্ছে, এই যে মাঝখানে এটা ঠিক হয়নি, এটার ক্ষেত্রে তাই এটা পজিশনটা ঠিক হয়নি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার হচ্ছে বি, ঠিক আছে? দেখো খুব সহজেই আমরা এগুলো করে ফেলতে পারবো, ঠিক আছে? নেক্সট আমরা ডুয়েটটা দেখে নেব। ডুয়েটটা কি আছে, ডুয়েটটা যেটা আছে ছবিটা যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো, এই যে ছবিটা আছে এটাকে যদি আমরা কমপ্লিট করার চেষ্টা করি তাহলে কেমন পাবো দেখো তো। এরকম একটা পাবো যে এটাকে এরকম ভাবে এসে এখানটায় মিলিয়ে দিতে পারবো, তাই না? আর এই যে ছবিটা গিয়েছে এই ছবিটাকে এরকম ভাবে বানানো আছে নিশ্চয়ই, দেখো তো এরকম ভাবে বাড়িয়ে এসে কি আছে এখানটা থেকে এরকম ভাবে মিলে গেছে, এরকম একটা দোয়া আছে, হ্যাঁ এই দোয়া আছেই। তাহলে এই যে বাড়িয়ে নিয়ে এসে এরকম ভাবে এসে এখানটাতে মিলে গেছে, তাহলে আমার প্রয়োজন কোনটুকু, প্রয়োজন হচ্ছে এই অংশটুকু এরকম ভাবে কোনটায় দেওয়া আছে। এবারে দেখতে থাকি এটা অপশন, এটা কি হচ্ছে অপশন, এটা এখানটার থেকে একটা দাগ চলে গেছে, তাই না? অপশন এটা কি হচ্ছে, লেখাটাতে আমরা যদি ভালো করে দেখতে থাকি তাহলে কোনটা হবে, এটা হচ্ছে না। কেন হচ্ছে না? এই যে দাগটা চলে গেছে এই দাগটা যদি আমরা দিই এটা কি কোনাকুনি যাবে, অর্থাৎ ডায়াগোনাল বরাবর এই দাগটা চলে আসবে। তাহলে ডায়াগোনাল বরাবর দাগটা চলে আসলে এই কোথা দিয়ে যাচ্ছে, এরকম একটা মিডিল পয়েন্ট দিয়ে, টাচিং পয়েন্ট দিয়ে,
এর ক্ষেত্রে এরকম টাচিং পয়েন্ট হচ্ছে না, তার জন্য এটা হবে না। এটার ক্ষেত্রে গিয়েছে কিন্তু এটা অনেকটা সরে গিয়েছে, তার জন্য এটা হচ্ছে না। এটার ক্ষেত্রেও তো আরেকটা দিইনি, হচ্ছে না। এটার ক্ষেত্রে হচ্ছে, তাহলে হচ্ছে কোনটা? এটার ক্ষেত্রে দেখো, এইটা যদি বসিয়ে দিতাম তাহলে দেখো তো ওখানটায় বসিয়ে দিলে ঠিক এইটা এইভাবে চলে আসতো, তারপরে কি এটা এইভাবে আসতো, এভাবে এসে এইভাবে যেত। আর এই যে কোনাকুনি যদি টেনে দিতাম তাহলে এটাই চলে যেত। অর্থাৎ আমরা ছবি থেকে বলতে পারছি অপশন নাম্বার হচ্ছে ইজ কারেক্ট। অপশন নাম্বার ইজ কারেক্ট। আশা করবো ক্লিয়ার প্রত্যেকের। নেক্সট চলো আমরা 3 নম্বরটা দেখে নেবো। দেখো এইগুলো করতে খুব সুন্দর, ভালো লাগে প্রত্যেকেরই, ঠিক আছে? সেই জন্য আর খুব সহজও আছে এগুলো, ঠিক আছে? এবং পরীক্ষায় মাঝে মাঝে দেয়, কিন্তু এগুলো না জানা থাকলে আমাদের পরীক্ষার হলে কিন্তু তখন এই সহজ জিনিসকে কঠিন মনে হতে পারে। তার জন্য আজকে তোমাদের এটা করিয়ে দিচ্ছি। দেখো প্রথমে কি আসবে? এইভাবে আসবে, এটা আসলো, আসার পরে কেউ এখানটা থেকে এরকম আসবে, এসে এরকম ভাবে মিশে যাবে, এই হয়ে গেল। দ্বিতীয় কেউ এটা একই রকম ভাবে এরকম ভাবে আসবে, এরকম ভাবে আসবে, আসলো, আসার পরে কেউ এরকম ভাবে মিশে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এরকম ভাবে এসে এরকম ভাবে এসে এই মিশে গেল, ঠিক আছে? তারপরে আমরা কি বলবো? তারপর দেখো তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক এরকম ভাবে একটা দাগ গেছে, এরকম ভাবে একটা দাগ গেছে। তাহলে এখানটার থেকে আমরা যেটাকে নিয়ে নেব, যে ভিতরে যেটা আছে সেইটাকে আমরা যদি টেনে দিই তাহলে এটাকে এরকম ভাবে বেরিয়ে যাবে, এরকম কোনাকুনি। আর তারপরে যেটা আছে সেটাকে যদি আমরা টেনে দিই এরকম ভাবে একটু ডিস্টেন্স দিয়ে ঠিক এরকম ভাবে বেরিয়ে যাবে। তাহলে এই যে ছবিটা আসছে এটা হচ্ছে আমাদের হয়ে গেল। তাহলে এটা তাহলে এরকম একটা দাগ আসবে পরপর দুটো, আর এখানটাতে এই পাশে থাকবে। তাহলে দেখো তো এটা উপরে আছে তার জন্য হচ্ছে না, এটা উপরে আছে কিন্তু উপরে তো হবে না। তাহলে এখানটা দিয়েছে এই পাশে আসবে, তাহলে এটাও কি হচ্ছে অন্য পাশে চলে যাচ্ছে। তাহলে একমাত্র হচ্ছে অপশন নাম্বার হচ্ছে সি ইজ কারেক্ট। অপশন নাম্বার হচ্ছে সি ইজ কারেক্ট। আশা করবো প্রত্যেকের ক্লিয়ার। আশা করবো প্রত্যেকের ক্লিয়ার। চলো নেক্সট দেখে নেবো। অপশন নাম্বার হচ্ছে 4। কি বলেছে? 4 এর ছবিটা একটু ভালো করে দেখো। 4 এর ছবিটা যদি ভালো করে আমরা দেখি তাহলে কি দেখতে পাবো? চারটা যদি দেখি তাহলে এই ছবিটাকে যদি কমপ্লিট করতে চাই তাহলে কেউ এখানটাতে একটা বাড়িয়ে দিতে হবে, এখানটাতে বাড়িয়ে দিতে হবে, তাই না? তাহলে এই 4 এর ছবিটা আমরা কমপ্লিট করতে থাকবো। দেখি কিভাবে কমপ্লিট করা যায়, কেমন দেখায় কমপ্লিট করলে। এখানটাতে কমপ্লিট করছি দেখো, নিশ্চয়ই আমার মনে হচ্ছে এখান দিয়ে একটা দাগ গিয়েছে, এখান দিয়ে একটা দাগ গেছে। হ্যাঁ, তাহলে এটা ঠিকভাবে হলো। আচ্ছা, এখানটাতে এখানে গিয়েছে তাহলে নিশ্চয়ই এখান দিয়ে একটা দাগ গিয়েছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তার জন্য এটা মনে হচ্ছে বলেই আমি টানছি এখানটাতে। হ্যাঁ, তাহলে এইটা একটা দাগ সম্পূর্ণ হলো। এবারে দেখছি এরকম ভাবে এই ধার বরাবর গিয়েছে দুটো দাগ, এই কোনাকুনিটাকে টাচ করে, কর্ণটাকে টাচ করে। তাহলে এখানটা থেকে ঠিক এরকম ভাবে একটা দাগ চলে যাবে। হ্যাঁ, তাই তো যাবে। তাহলে তারপরে বাইরে দিয়ে আর একটা দাগ চলে যাবে এরকম ভাবে। হ্যাঁ, যাবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানটাতে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, এটা তো হলো। তাহলে এখানটাতে কোনটা হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা, এটা হচ্ছে না, এটা তো হচ্ছে না, এটা অন্য সাইডে দিয়েছে। আর এটার ক্ষেত্রে হ্যাঁ, এটার ক্ষেত্রে হচ্ছে, কিন্তু আদতে এই মাঝখানের এই জায়গাটা জুড়ে দিয়েছে, তার জন্য আমরা এটাকেও বাদ দিতে পারছি সহজেই। তাহলে এখানটা থেকে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে এ আর বি এর মধ্যে কোনো একটা হবে, ঠিক আছে? এটা হলো। নেক্সট আর কি পড়ে আছে? বাদ আছে কোনটা? উপরের এই কোণাটা বাদ আছে। এই কোণাটা এরকম ভাবে গিয়ে এরকম গিয়ে এরকম। আচ্ছা, তাহলে এখানটা থেকে আমরা বলতে পারি, দেখো তো একটা দাগ আমি এরকম ভাবে টেনে দিই, আর একটা দাগ আমি এরকম ভাবে টেনে দিই। হ্যাঁ, এটা সম্পূর্ণ করে দিলাম। করে এখানটা থেকে একটা সার্কেল করে দাও তো, সার্কেল করে দিয়ে এই কোণা আর এই কোণা জুড়ে দাও। হ্যাঁ, তাই তো। এটা কোনটার সাথে মিলছে? মিলছে একমাত্র অপশন নাম্বার হচ্ছে এ এর সাথে মিলে যাচ্ছে। তো অপশন নাম্বার হচ্ছে এ ইজ কারেক্ট। আশা করি প্রত্যেকের বোঝাতে পেরেছি। প্রত্যেকের নিশ্চয়ই ক্লিয়ার। নেক্সট চলো 5। 5টা কি বলছে? 5টা বলছে, ছবিটাকে দেখি। ছবিটা কি হয়েছে? একটা বর্গক্ষেত্র করেছে। বর্গক্ষেত্রের যে 4টে কোণা আছে, 4টে কোণা এরকম ভাবে দিয়েছে, আর এখানটা থেকে একটা দাগ গিয়েছে। এখানটাতে যদি একটা দাগ গিয়ে থাকে তাহলে এ প্রান্ত থেকে এ প্রান্ত থেকে এ প্রান্তে একটা দাগ গিয়েছে নিশ্চয়ই, তাহলে এ প্রান্ত থেকে এ প্রান্তে একটা নিশ্চয়ই দাগ যাওয়া কথা। হ্যাঁ, একদম সেরকমই তো, যে আবে একটা দাগ, তাহলে এই প্রান্ত থেকে ও প্রান্তে যদি একটা দাগ যায় সরলরেখা, তাহলে সেটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। দেখো তো, বাড়িয়ে দিই। বাড়িয়ে দিই, এই তো। হ্যাঁ, যদি বাড়িয়ে দিই তাহলে আমরা কি পাবো? এরকম একটা সরলরেখা পাবো, ঠিক আছে? দিলাম। দেওয়ার পরে আর কি, এটা এই দিয়েই কোণা কেটে দিতে পারি। তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি। দেখো তো, এই দিলাম এই, আর এটাকে এই দিলাম, তাহলে এর আর এই
ঠিক আছে, কোনায় ঠিক আছে। আচ্ছা, তাহলে এরকম এটা হচ্ছে কোনটা হচ্ছে একমাত্র দেখতে পাচ্ছি, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা কিন্তু হচ্ছে না। অপশন নাম্বার হচ্ছে ডিটাকে কিন্তু আমরা একেবারেই নিতে পারছি না, গোল্লা মতো করে দিয়েছে, ঠিক আছে। তার জন্য আমরা তো বাকিগুলো সবগুলো দেখতে হবে, ঠিক আছে। এটা 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 ঠিকই আছে। নেক্সট আর কি করা আছে, এখানটা একটা সার্কেল ছিল না? সার্কেলটাকে একটা সম্পূর্ণ করা আছে। সার্কেলটা যদি সম্পূর্ণ করা থাকে তাহলে আমার নিশ্চয়ই এখান থেকে এসে এরকম ভাবে এসে এরকম একটা সার্কেলটা সম্পূর্ণ হবে। হুম তো যদি সার্কেলটা যদি সম্পন্ন হয় তাহলে সার্কেলটা সম্পন্ন করলাম, সম্পন্ন করলে এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। আর কি হতে পারে, এখানটাতে একটা দাগ এইভাবে গিয়েছে, একটা দাগ এইভাবে গিয়েছে। কিভাবে গিয়েছে, এইভাবে একটা গিয়েছে আর এইভাবে একটা দাগ গিয়েছে। তাহলে একই রকম ভাবে এইভাবে যেমন গিয়েছে তাহলে এখানটা থেকে এইভাবে একটা দাগ যাবে। এর সাথে না, একটু আগেই এইভাবে একটা দাগ যাবে। এইভাবে যদি দাগটা যায়, দাগটা কোথায়, নিচের অংশ আছে, এই সরলরেখার নিচের অংশ, এই সরলরেখার উপরে নিচে দুই দিকে দিয়েছে, এটা নিচে আছে। কিন্তু দেখো, এই যে বিটা আছে এটা কি কোনায় দিয়েছে, কিন্তু এটা তো কোনা না, কোনার থেকে একটু উপরে। তাহলে এখানটা থেকে অপশন নাম্বার সি ইজ কারেক্ট। অপশন নাম্বার সি ইজ কারেক্ট। আশা করব বোঝাতে পেরেছি। একদম প্রত্যেকের ক্লিয়ার নিশ্চয়ই। তাহলে এবারে একই রকম ভাবে তোমরা 6টা লক্ষ্য করো, 6টা তোমরা পারবে কিনা দেখো তো। 6টা আশা করবো হচ্ছে পারবে, ঠিক আছে। দেখে নেওয়া যাক 6টা কি বলছে। 6টা যেটা বলছে সেটা হচ্ছে, 6টাকে যদি দেখি তাহলে কি দেখতে পাবো, 6টাকে যদি দেখতে থাকি তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে, ভালো করে দেখো, 6টার ক্ষেত্রে একই রকম হবে। আমরা ছবিটা যদি কমপ্লিট করি তাহলে কি দাঁড়াবে, কমপ্লিট করলে এখানটা থেকে এই যাবে, যাওয়ার পরে এই চলে আসবে। এই গিয়ে এই চলে আসলো, ঠিক আছে। এই গিয়ে এই চলে আসলো ঠিক আছে। আর কি হবে, মাঝখান দিয়ে একটা রেখা গিয়েছে আর দুই প্রান্ত কোণা দিয়ে দুটো রেখা গিয়েছে। তাহলে এটাকে যদি আমরা কমপ্লিট করি তাহলে এই যেটা আছে এই মাঝখান দিয়ে একদম এরকম ভাবে একটা রেখা চলে যাবে। তাই তো, মাঝখান দিয়ে একটা রেখা চলে যাবে। নেক্সট কি হবে, এই কোণা থেকে কি হবে, এরকম একটা যাবে। আর এই যে কোণা আছে এই কোণা থেকে এরকম একটা যাবে। তার মানে ওভারঅল এখানটাতে একটা যাচ্ছে আর এই কোণা দিয়ে মানে টোটালে 3টে দাগ যাবে। তাহলে এটা কোথায়, উপরের দিকে হবে। তাহলে উপরের দিকে যদি হয় তাহলে এখানটাতে কোনটা হয়ে যাবে, দেখো তো, এই যে ছবিটা আছে এই ছবিটা এখানটাতে দেওয়া আছে না। এখানটাতে এই দাগটা এই চলে গেছে, এই আর এই দেওয়া আছে, এই কোণা দুটো দেওয়া আছে আর এটা। তাহলে অপশন নাম্বার হচ্ছে বি ইজ কারেক্ট। অপশন নাম্বার বি ইজ কারেক্ট। ক্লিয়ার নিশ্চয়ই, আশা করো উপর থেকে ক্লিয়ার। নেক্সট চলো 7এরটা কি বলছে। 7এরটা এই ছবিটা একটু ভালো করে দেখতে হবে, একটু ভজঘট কেমন কেমন মনে হচ্ছে, ঠিক আছে। তার জন্যই এই ছবিটা যদি ভালো করে দেখতে থাকি তাহলে কি হবে, ছবিটা কিভাবে করেছে, এই ছবিটা যেভাবে করেছে একটা ছবি যদি আমরা দেখতে থাকি, দেখো এই যে দাগটা নিয়েছে পুরো কোণার থেকে কিন্তু নেয়নি, পুরো কোণার আগের থেকে নিয়েছে, এরকম ভাবে এসছে, এরকম ভাবে এসে আবার এই গিয়েছে, তারপরে এই দাগটা তুলে আবার এই কোণায় গিয়েছে, তাই না। তাহলে দেখো তো, এরকম প্রথমে এরকম ভাবে এসছে, দেখতে পাচ্ছি এরকম ভাবে এসছে, ঠিক আছে। কিন্তু এটা কোণার থেকে গিয়েছে, কিন্তু কোণা থেকে কিন্তু 3, তার জন্য এটা বাদ। এটা কোথা থেকে গিয়েছে, এখান থেকে গিয়েছে, এটা এই মিশে এটা কি হচ্ছে, কোণা গিয়ে মিশেছে, ঠিক আছে। আর কি হচ্ছে, এখানটার থেকে এইভাবে একটা দাগ আসার কথা, সেটা কিন্তু আসেনি এখানটা থেকে, সেটা করেই ছেড়ে দিয়েছে, তার জন্য এটাও নিতে পারছি না 7এরটা, ঠিক আছে। এটার ক্ষেত্রেও তাই, দেখো এখানটার থেকে করেছে, এখানটাতে এই গিয়েছে, এই এসছে, কিন্তু এই দাগটা এইভাবে যাওয়ার কথা, তার জন্য এটা হচ্ছে না। তাহলে অপশন নাম্বার ডি সঠিক হয়ে যাবে। তো বলে দিচ্ছি, দেখো এইটা কি এসছে, দেখো কোণা থেকে না, কোণার একটু পরে এসছে, এই চলে আসলো সোজা, এই আসলো, এসে এই চলে গেছে, ঠিক আছে। তারপরে কি, তারপরে দেখো এই যে না আছে সেখান থেকে একটা দাগ নিচে চলে এসছে, সেখান থেকে একটা দাগ কোথায় চলে এসছে না, নিচে চলে আসছে। সেখান থেকে যদি নিচে চলে আসে, নিচে কোণায় চলে আসলো, আর উপর থেকে একটা দাগ উপরে বেরিয়ে গেছে, একটা দাগ দেখো উপরে বেরিয়ে গেছে, তাহলে এখানটার থেকে, তার জন্য অপশন নম্বর হচ্ছে ডিটাকে আমরা নিলাম, সঠিক নিলাম, ঠিক আছে। তাহলে আমরা বললাম যে অপশন নম্বর হচ্ছে ডি ইজ কারেক্ট। নেক্সট হচ্ছে আমরা দেখে নেব, নেক্সট পরের স্লাইড। দেখো নেক্সট স্লাইড যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো,
8, অপশন নাম্বার 8। 8টা কি আছে? 8এরটা যদি দেখি, দেখো তো ভালো করে পর্যবেক্ষণ করো ছবিটা যদি আমরা কিভাবে আমরা ছবিটাকে কমপ্লিট করতে পারি। ছবিটাকে কমপ্লিট করতে গেলে আমাদের যেটা করতে হবে, কি করতে হবে, এখানটাতে ছবিটা পড়েছে এইভাবে, এখানটাতে এসে 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 এই চলে এসছে। আচ্ছা, একই রকম ভাবে এখানটা থেকে এই আসছে, তাহলে এখানটা থেকে এই যদি আসে, তাহলে এইখানটাতে কি হতে পারে, দেখো এখানটাতে ছবিটা কেমন হতে পারে। তাহলে নিশ্চয়ই এরকম ভাবে এসছে, এরকম ভাবে এসে এখানে থেমে যায়নি, নিশ্চয়ই ছবিটা এরকম ভাবে গিয়ে কিছু দূর গিয়ে এরকম ভাবে মিশে গেছে। হ্যাঁ, তাহলে এরকম ভাবে গিয়ে এই মিশে গেছে ছবিটা, এই গিয়ে এই গিয়ে এই। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট দেখো, এখানটাতে ছবিটা কি এইভাবে দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে। তাহলে এটা যদি এইভাবে দেওয়া থাকে, তাহলে তাহলে নিশ্চয়ই এটাকে আমরা কিভাবে বলবো, এখানটাতে এটা টাচ করে গেছে, এটা যদি টাচ করে যায়, তাহলে এটাকে টাচ করে দিলে, এটাকে যদি টাচ করে দিই, তাহলে সেটা কোন দিকে যাবে, টাচ করে দিলে এখানটাতে অপশন নাম্বার বিটা কি এসছে, এইভাবে এসছে। হ্যাঁ, এভাবে এসছে। আসার পরে কি হচ্ছে, এটাকে টাচ করে উপরের দিকে তুলে দিতে পারি। তাহলে এটাকে টাচ করে উপরের দিকে এইভাবে আমরা একটা দিতে পারি, এইভাবে। হ্যাঁ, এখান থেকে গিয়ে এই থেকে গিয়ে, তাহলে এটা গিয়ে এই এসছে যেমন, এটা তেমন এসছে, তাহলে এটা যেমন এই এসছে, এটা এই এসছে। ঠিক আছে। নেক্সট দেখো, এটা হচ্ছে না, উপরে গিয়েছে, এটা তো হচ্ছেই না। এটা দেখো একটু হচ্ছিল, মানে এই এসছে, তারপরে এটাকে উপরে তুলেছে, এটাকে উপরে তুললে যাবে কি, উপরে তুললে যাবে না। কেন? কেসটা কি আছে, এইভাবে 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 এইভাবে। অপশন নাম্বার হচ্ছে বি ইজ কারেক্ট। আশা করবো প্রত্যেকের ক্লিয়ার। কারো কোনো অসুবিধা আছে থাকলে বলতে পারো। আশা করবো প্রত্যেকের ক্লিয়ার, কারো কোনো অসুবিধা আছে? নেই। নেক্সট চলো আমরা দেখে নেবো নেক্সট কি আছে। নেক্সট কোশ্চেনটা যেটা বলা আছে সেটা হচ্ছে, দেখো ছবিটা আবার একটু ভালো করে পর্যবেক্ষণ করতে থাকি। কি দেখতে পাবো, একটা শীর্ষবিন্দু হচ্ছে এখানটায়, এই শীর্ষবিন্দু থেকে কেমন ভাবে করছে এরা, প্রথমে এই একটা দাগ টানছে, এই একটা দাগ টানছে। ঠিক আছে। হ্যাঁ, তারপরে এর ডান পায়ে দিয়ে একটা দাগ এরকম ভাবে গিয়ে অন্য একটা ঘরে বেরিয়ে গেছে। এটার ক্ষেত্রে তো তাই, কি করেছে, এখানটাতে করেছে এই একটা শীর্ষবিন্দু, এই করেছে, এখানে মিলিত করেছে, এখানটা থেকে এই করেছে করে, এই যে রেখাটা এসছে, তাহলে এই রেখাটা যেভাবে এইখানটায় বেরিয়ে গেছে, এই যে রেখাটা আসছিল, এই রেখাটা নিশ্চয়ই এসে এইখানটায় মিশেছে। এখানটায় তো প্রথমত মিশবে। আচ্ছা, আর দ্বিতীয়ত যেটা হবে সেটা হচ্ছে, এখানটা থেকে এটাকে শীর্ষবিন্দু করতে হবে, তাহলে এটাকে শীর্ষবিন্দু করলে এটা নিশ্চয়ই নিচে এরকম জায়গায় মিশে যাবে। এটা যদি এরকম জায়গায় মিশে কোণটা কোণায়, এটাও নিশ্চয়ই কোণাটা ঠিক এরকম জায়গায় মিশবে একদম। তাহলে এখানটা থেকে দেখো তো কোনটা হচ্ছে, এটা হচ্ছে না কেন, আবার এইদিকে তো কিছু দেওয়া নেই, কিন্তু ওরা এদিকে দিয়েছে যে এটা তো শীর্ষবিন্দুটা এখানে পাশে ধরেনি, বিন্দুটা উপরে ধরেছে, এটা এটা এর উপরে এটা। তাহলে এখানটা থেকে দেখো তো, এটাকে ওরা দিয়েছে যেটা, এটা হচ্ছে ডি, ডিটাকে ওরা এই বাহুটাকে বাড়িয়েছে, এই বাহুটাকে তো বাড়ায়নি ওরা, তো প্রথমটা দেখো, এটা যদি এইভাবে আসে, এটা এইভাবে যাবে, তাহলে তার জন্য হচ্ছে অপশন নাম্বার হচ্ছে বি ইজ কারেক্ট। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ কারেক্ট। নেক্সট দেখো 8 10এরটা তোমরা সকলেই করতে পারবে। 10এরটা দেখো খুব সহজ, ছবিটাকে কমপ্লিট করো। ছবিটাকে প্রথমে কমপ্লিট করতে গেলে এখানটা থেকে যে গোল্লাটা আছে, গোল্লাটা পূর্ণ করে নিলাম, হয়ে গেল গোল্লাটা পূর্ণ। নেক্সট কিভাবে দেওয়া আছে, এই কোণায় এই কোণায়, হ্যাঁ এই কোণায় এই কোণায় একই রকম ভাবে, তাহলে এই দুই কোণায় থাকলে তারপরে এই কোণায় এই কোণায়, তাহলে নিশ্চয়ই এই কোণাটা একটা থাকবে, এই কোণাটা একটা থাকবে, তারপরে এটা আর এটা, তাহলে এখানটাতে এখানে একটা থাকবে আর দুই মাথায় থাকবে, তাহলে এখানে এটা থাকবে আর দুই মাথায় থাকবে। তাহলে এখানটাতে আমরা কি বলবো, 10এর যেটা হবে এটা হচ্ছে, দেখো তো এখানটার থেকে যে ছবিগুলো দেওয়া আছে একদম কেমন ভাবে দেওয়া আছে, এগুলো দেওয়া আছে এটার সাথে এরকম ভাবে দেওয়া আছে, এটার সাথে এরকম ভাবে দেওয়া আছে, এটার সাথে কিভাবে দেওয়া আছে, এটাকে এইভাবে দেওয়া আছে,
তাহলে এটার সাথে যেটা দিতে হবে সেটা নিশ্চয়ই দেখো দুটো পজিশন একটু আছে, এটা ক্ষেত্রে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা তো হচ্ছে না আর এটা হচ্ছে না, ঠিক আছে, সি আর ডি তো হচ্ছে না। এটা বি এর মধ্যে একটু কনফিউজ হতে পারে যে বি হবে না ডি হবে। বি এর ক্ষেত্রে যেটা দিয়েছে দেখো এটা পুরো একদম ঠিক কোনায় দিয়েছে, আর এটা কোনায় না দিয়ে একটু উপরে দিয়েছে, কোনায় না দিয়ে একটু উপরে দিয়েছে। তাহলে আমরা কোনটাকে সঠিক হিসেবে নেব? আমরা তাহলে সঠিক হিসেবে নিয়ে নেব অপশন নাম্বার হচ্ছে বি ইজ কারেক্ট। অপশন নাম্বার হচ্ছে বি ইজ কারেক্ট হলো। আশা করি উপর থেকে ক্লিয়ার। অপশন নাম্বার হচ্ছে বি হচ্ছে কারেক্ট, অপশন নাম্বার হচ্ছে বি কারেক্ট। নেক্সট চলো 11টা, 11টা দেখি যদি ছবিটা দেখি তাহলে কি দেখতে পাবো? 11 ছবিটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি না কি আসছে, এই ছবিটা ঠিক এরকম ভাবে চলে যাচ্ছে, এই আসছে, ঠিক আছে, আসার পরে এই যাচ্ছে, আসার পরে এই যাচ্ছে, তারপরে এই যাচ্ছে, আবার এই নিচে নামছে, সোজা যাচ্ছে, নিচে নামছে। তার মানে প্রথমটা একটু নিচে নামলো, তারপরটা সোজা গেল, তারপরটা নিচে নামলো, তারপরটা সোজা গেল, তারপরটা নিচে নামলো, সোজা গেল, নিচে নামলো, ঠিক আছে, এইভাবে। তাহলে এইখানটার থেকে এইটা উল্টো হয়ে গেছে, প্রথমে কি আছে এই গিয়েছে, তারপরে এই সোজাভাবে গেল, সোজাভাবে গেল, সোজাভাবে যাওয়ার পরে তারপরটা কি হবে? তারপরটা নিশ্চয়ই একটা রেখা তুমি নিচে নামবে। আচ্ছা নিচে যদি নামে তাহলে এটা কি এখানে এসে মিশবে? হ্যাঁ মিশলো, মেশার পরে তাহলে এই সোজা গেল, এই পর্যন্ত সম্পন্ন হয়ে গেল, এই পর্যন্ত দেওয়া ছিল। এখান থেকে তাহলে সোজার পরে নিশ্চয়ই প্রথমটা এই কোণার থেকে শুরু হয়ে কি হবে? নিচে চলে আসবে, এরকম ভাবে নিচে, হ্যাঁ চলে আসলো নিচে, নিচে আসার পরে তারপর এটা সোজা যাবে, নিচে আসার পরে এর নিচে আসলো, আসার পরে সোজা যাবে, সোজা যাওয়ার পরে সেটা নিশ্চয়ই আবার নিচে চলে আসবে। তাহলে কোনটা হচ্ছে? অপশন নাম্বার হচ্ছে ডি ইজ কারেক্ট। দেখো এটা তো হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, কোনোটা হচ্ছে না, অপশন নাম্বার ডি ইজ কারেক্ট। আশা করি উপর থেকে ক্লিয়ার, বোঝাতে পেরেছি। নেক্সট চলো, নেক্সট হচ্ছে আমরা দেখে নেব অপশন নাম্বার হচ্ছে 12, 12 নম্বর কোশ্চেনটা। 12 নম্বর কোশ্চেনটা কি বলছে? 12 নম্বর কোশ্চেনটা যেটা বলছে সেটা কি দেখে নেওয়া যাক। দেখো এটা তোমরা করার চেষ্টা করো, দেখো প্রত্যেকে আশা করবো ধরতে পারবে, এটা কঠিন যে আছে তা না, এটা ধরতে পারবে তোমরা, একটু চেষ্টা করে দেখো কি বলছে। বলছে এই ছবিটাকে কমপ্লিট করতে হবে। এই ছবিটা কমপ্লিট করতে কি হতে? প্রথম কাজ হচ্ছে এখান দিয়ে একটা সরলরেখা আসবে, একদম একটা আসলো, সরলরেখাটা এসে এই মিশে গেল, হ্যাঁ তাই তো। এইটা যেমন এসছে এটা এর বিপরীত এই হয়ে গেছে, তাহলে এটা এর বিপরীত নিশ্চয়ই কি হবে? এটা কিভাবে যাবে? এটা নিশ্চয়ই দেখো তো, নিশ্চয়ই ঠিক এখান থেকে এসে ঠিক এরকম ভাবে যাবে। কেন? এটা যদি এইভাবে যায়, এটা যদি এইভাবে গিয়ে থাকে তাহলে নিশ্চয়ই এটাও ঠিক এরকম ভাবেই যাবে। ঠিক আছে, তাহলে এটা গেল। এরপরে দেখো তো, এরপরে যেটা আছে এই শেষ বিন্দু থেকে এ মাথায় একটা যোগ করা হচ্ছে, অর্থাৎ এই যে রেখাটা ছিল এই রেখাটা এখানটার থেকে বেরিয়ে গিয়ে এই কোণাটায় মিশেছে, এরকম ভাবে একটা রেখা গিয়েছে, হ্যাঁ রেখা গিয়েছে। আর কি গিয়েছে? এই যে গিয়েছে এখানটা থেকে গিয়ে একটা রেখা নিচে নেমেছে, একটা রেখা নিচে নেমেছে। তাহলে একটা রেখা যদি নিচে নেমে থাকে তাহলে নিশ্চয়ই এই যে রেখাটা নিচে নামবে কোনটা? এটা এসে এই কোণাটা মিশবে, কোণায় মিশবে। এখানটাতে হচ্ছে অপশন নাম্বার হচ্ছে সি ইজ কারেক্ট, অপশন নাম্বার সি ইজ কারেক্ট। দেখো ঠিক আছে, বাকিগুলো হচ্ছে না। নেক্সট আমরা দেখে নেবো, এটা কিন্তু খুব সুন্দর, ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু খুব সুন্দর, এটা করতেও খুব ভালো লাগে প্রত্যেকের। দেখবে তোমরা যখন দেখবে এটা খুব দেখতে খুব ভালো। এই ছবিটা কমপ্লিট করে নিলাম, আর কি আছে এখানটা থেকে এই দিয়ে দিলাম, ছবিটা কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ। তারপরে এখানটা থেকে এইটা যেভাবে আছে তার ঠিক বিপরীত মুখে এইদিকে দেওয়া আছে, এটার বিপরীত এটা, তাহলে এটা যেভাবে আছে তাহলে এখানটাতে একটা এই যাবে আর একটা ডায়গন এটা এই আসবে, হ্যাঁ। এটার যে অভিমুখ যে দিকে আছে তার কি বিপরীত দিক হবে, এটা এরকম হবে, তার বিপরীত দিকে। তাহলে এখানটার থেকে এই গিয়েছে আর একটা দাগ গিয়েছে, তাহলে এখানটার থেকে 13টা কোনটা হবে? 13টা যদি দেখি তাহলে এখানটার থেকে কি হবে? এই এসছে, এই এসছে, এই, তাহলে এখানটাতে অপশন নাম্বার সি ইজ কারেক্ট। অপশন নাম্বার হচ্ছে সি হচ্ছে হয়ে যাবে সঠিক, সঠিক হয়ে যাবে কোনটা? সি, ঠিক আছে।
কারণ ওটা পুরোটা কোনায় মিশেছে। অপশন নাম্বার হচ্ছে 13টা মানে বিটা অনেকটা মনে হতে পারে, কিন্তু বিটা হবে না, বিটা হবে না, ঠিক আছে, বিটা হবে না। এই জন্যে বিটা পুরোটা কোনায় মেশেনি, আর ডিটা তো পুরোটা উল্টো দিয়েছে, তার জন্য ডিটা হলো না। আর এটা দিয়েছে, এটা যেটা আছে তা দিয়েছিল ঠিক, কিন্তু যদি আরো ভালো করে যদি আমরা দেখতে থাকি, সিআরডি প্রায় একই রকম বলতে পারি, সিআরডি প্রায় একই রকম বলতে পারি, ঠিক আছে, সিআরডিটা প্রায় একই রকম, কিন্তু সিআরডি ঠিক আছে প্রায় একই রকম, কিন্তু এই যে ত্রিভুজ আছে এই ত্রিভুজের ছবিটা একটু বড় বড় আছে, তাহলে এইটার সাথে ম্যাচ করে যে ছবিটা হচ্ছে সি ইজ কারেক্ট, ঠিক আছে। নেক্সট 14 নাম্বার, আর দুটো আছে 14 15 পর্যন্ত আমরা করবো, ঠিক আছে। এই ছবিটা তো খুব সহজে তোমরা করতে পারবে, এই ছবিটা কমপ্লিট করতে গেলে এই করে দিলাম, কমপ্লিট হয়ে গেল। আর কি করতে হবে, এই কোণাটা এইভাবে জুড়ে দিতে হবে, এই কোণাটা এইভাবে জুড়ে দিতে, তাহলে কেউ এখানটাতে একটা দাগ যাবে আর এখানটাতে একটা এই আসবে, আর কিছু হবে কি না, আর কিছু হবে না। তাহলে এটা যদি হয় তাহলে এটা হচ্ছে কোনটা হয়ে যাবে, অপশন নাম্বার হচ্ছে ডি ইজ কারেক্ট। নেক্সট দেখো এখানটায় কি আছে, এখানটায় যেটা আছে ছবিটাকে যদি ভালো করে দেখি, কমপ্লিট করতে গেলে প্রথম কাজ হবে এই কোণা থেকে এই কোণা একটা সরলরেখা টেনে দেওয়া, দিলাম টেনে, এই কোণা থেকে কোণা একটা সরলরেখা টেনে। এবার এখানটায় তো অবশ্যই একটা গোল্লা বসবে, একে টাচ করে, টাচ করে গোল্লাটা বসলো, ঠিক আছে। বসার পরে কি হচ্ছে, এখানটাতে দেখছি অর্ধেক থাকবে, তাহলে এটা যেটা আছে যেখানে এটাকে উল্টে দাও এখানে, তারপরে এটাই, তারপরে নিচে, তার মানে আমি বলতে পারি এইটাকে যদি এইভাবে হয়, এভাবে ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, প্রথমে এই আছে, তারপরে এই, তারপরে এটা ফাঁকা, তারপরে এটার পরে এটা নিচে ফাঁকা, তাহলে এখানটাতে এই অংশটা ফিল থাকবে, এই অংশটা কি ফিল থাকবে, আর আমাদের যে এই পাশটা ফাঁকা থাকবে সেটা কোনটা আছে, দেখো ডান পাশটা ফাঁকা থাকবে, আর তাহলে সেটা হচ্ছে অপশন নাম্বার হচ্ছে এ, ঠিক আছে। এটা গিয়েছে অপশন নাম্বার হচ্ছে এ ইজ কারেক্ট, ঠিক আছে। আজকে যেটা আমরা করালাম সেটা হচ্ছে ইনকমপ্লিট ফিগার। ইনকমপ্লিট ফিগার আশা করবো প্রত্যেক কনসেপ্টটা বোঝা গেছে, ছবিটাকে ভালো করে দেখতে হবে, আর কিছু নেই এর মধ্যে। দেখার পরে সেই ছবিটাকে কোনটা ম্যাচ করলে আমাদের চোখের সাথে মিলে যাবে সেটাকে আমাদের খুঁজে বার করতে হবে, ঠিক আছে। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট ক্লাসে অন্য একটা সুন্দর ভিডিওতে দেখা হবে। তার জন্য প্রত্যেকে অনুরোধ রইল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে। আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।